প্রধান উপদেষ্টা শঙ্কা প্রকাশ করলেন। তিনি বললেন, যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকম ভাবে পারে বাধা দেবার চেষ্টা করবে। তারা আসলে কারা? কারা আসলে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে? শুধুই কি পতিত স্বৈরাচার, নাকি অন্য অদৃশ্য কোনো শক্তিও আছে? ধন্যবাদ। অদৃশ্য দৃশ্য নানান রকম শক্তি আছে। আমি দুদিন আগে তারা একটা মন্তব্য যোগ করি এটার সাথে, হুইচ ইজ ভেরি মাচ রিলেভেন্ট। যখন বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক হয়েছে, তিনি বলছিলেন কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। মানে পরপর দুটো বৈঠকের পর প্রধান উপদেষ্টা খুবই টাফ অবস্থান জানাচ্ছেন। আচ্ছা, প্রধান উপদেষ্টা খুবই টাফ অবস্থান জানাচ্ছেন বা জানাবেন, এটা না আরো বেশ কয়েকদিন আগে থেকে বোঝা যাচ্ছিল। যে মানুষগুলো এক সময় ডক্টর ইউনূসের 5 বছর থাকতে হবে, 5 বছরের কোথাও কোনো আওয়াজ দেখলে সেটা শেয়ার করছেন, কোনো এক হুজুর দোয়া করেছেন যতদিন বেঁচে থাকবে এই জমিনে কোনোদিন যাতে নির্বাচন না হয় সেটা শেয়ার করছেন, আরেক হুজুর বলছেন নবীরা যেভাবে সিলেক্টেড হয়েছেন ডক্টর ইউনূস সেভাবে সিলেক্টেড হয়েছেন, সেই টাইপের মানুষজন যারা ওগুলো শেয়ার করতে, তারা এখন ডক্টর ইউনূসের এই গত বেশ কিছুদিন থেকে দেখছি ভীষণ বিপক্ষে। এই সমর্থন সরে যাওয়ার পেছনে কি কারণ? এই হচ্ছে কারণ তারা ভেতর থেকে জানছেন যে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে আর কোনো ধানাই পানাই করতে দেবেন না। এখন নির্বাচন কারা চায় না, দৃশ্য কিভাবে আছে মুখে মুখে আমাদের দেশে ক্রিয়াশীল। আপনি ওই স্বৈরাচার ভারত, ওরা তো চাই না বাংলাদেশ একটা অ্যানার্কির মধ্যে ঢুকে যাক, তারা চায়। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা শক্তিগুলোর মধ্যেও দেখবেন মুখে মুখে সবাই বলছে আমরা তো নির্বাচন চাই, সম্ভব হলে ডিসেম্বরেই চাই। কিন্তু যদি নানান কথাবার্তা আসছে এবং উদ্ভট সব দাবি আনা হচ্ছে, আপনি এই দাবিগুলো দিয়ে বুঝতে পারবেন আসলে আদতে এটার মধ্যে সমস্যা রয়ে গেছে। ইনফ্যাক্ট সেই শক্তিগুলো যারা মনে করে নির্বাচন পেছালে তাদের সুবিধা আছে, সেই রকম রাজনৈতিক শক্তি আছে, ব্যক্তি আছে। আচ্ছা, নির্বাচন পেছালে সুবিধা, ঠিক আছে, আমি বেশি সময় পেলে সংগঠিত হতে পারবো, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমি যতদিন পর্যন্ত নির্বাচন হবে না এই সরকারের সময়ে আমি অনেক ক্ষমতা উপভোগ করছি, এটা যাদের ক্ষেত্রে হয়েছে তারাও নির্বাচন চাইবে না। কারণ নির্বাচন হওয়ার সাথে সাথে একটা দল ক্ষমতা আসবে এবং পপুলারলি পারসেপশন হচ্ছে এই দলটা হচ্ছে বিএনপি। বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তখন ওই দলগুলোর আসলে সরকারের উপরে প্রভাব থাকবেন না, তারা সেটা চাইবেন না, কিছু ব্যক্তি চাইবে না। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা শক্তিগুলোর মধ্যেই একটা অংশ আসলে নির্বাচন চাইছে না, চাইবে না। এবং নানা রকম গুজব, একটা জিনিস খুব ইন্টারেস্টিং খেয়াল করুন, গুজব ছড়ানো এমন পর্যায়ে গেছে, গতকাল সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছেন, গুজব ছড়ানো হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলছেন যে এখানে জরুরি অবস্থা জারি করার জন্য। বেশ কিছুদিন ধরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা আমরা দেখছি। একদম গুজব এই পর্যায়ে গেছে, গতকাল সেনাপ্রধান যখন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন, চিফ অ্যাডভাইজার যে অফিসিয়াল স্টেটমেন্ট তার মধ্যে তারা লিখছেন যে সেনাপ্রধান বলেছেন গুজব কান না দিতে, সেনাবাহিনী সরকারের সাফল্যের জন্য যা যা করা দরকার সব কাজ করবে। তার মানে এই যে শক্তিটা আছে তারা চেষ্টা করছে, সেটা চিফ অ্যাডভাইজার নিজেই দেখতে পাচ্ছেন। জরুরি অবস্থা জারির এক ধরনের গুজব, আবার শোনা যাচ্ছে সেনা প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন, তারও আসলে কোনো ভিত্তি আছে কিনা? আইন উপদেষ্টা কিন্তু বলেছে তার কাছে এমন কোনো তথ্য নেই। একদম, কিন্তু আমি মনে করি দুটো প্রতিষ্ঠান থেকে, যে দুটো কিন্তু প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রধান বিচারপতি এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, তাদের দিক থেকে ক্লারিফিকেশন দেওয়া উচিত। না হলে না বলুক, তাদের দিক থেকে আমার মনে হয় বলাটা দরকার আছে। কারণ তারা লুকিয়ে দেখা করেছেন, তারা দেখা করতে পারেন, খুব ইউজুয়াল না, প্রধান বিচারপতির সাথে খুব ইউজুয়ালি দেখা করেন না, কিন্তু যদি করেও থাকেন সেটা ফর্মালি হওয়া উচিত, জানাজানি হওয়া উচিত। কিন্তু যেহেতু হয়নি, এটা নিয়ে প্রশ্ন আসছে এবং ওই যে গুজব তৈরি হচ্ছে, এবং যখনই তথ্যের অস্পষ্টতা থাকে তখন গুজব বাড়তে থাকে। আর কিছু মানুষজন তো আসলে বসে আছে তারা দেখার জন্য যে বাংলাদেশ একটা অ্যানার্কির মধ্যে ঢুকছে, তারা গুজব শুনছে, বিশ্বাস করছে, স্প্রেড করছে, এগুলো চলছেই। প্রধান উপদেষ্টা আরো একটি কথা বলেছে যে এই নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। বিগত সময়ের নির্বাচনে কি অন্য দেশের থাবা মারার সুযোগটা আমরাই করে দিয়েছিলাম? এখনো আসলে আমরাই করে দেব, যদি আমরা আমাদের মধ্যে এই ভয়ঙ্কর রকম বিভেদ রাখি। খেয়াল করি, আমি লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মতো উদ্ভট দাবি এনে বলছি নাহলে আমি নির্বাচনে যাব না। আরেক দল বলছে যে আমাদের একটা গণপরিষদ করে যদি নতুন সংবিধানের গ্যারান্টি না হয় তাহলে আমরা নির্বাচনে যাব না। এগুলো প্রত্যেকটাতে বোঝা যায় যে এগুলোর নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। এখন বিভেদ যদি এই পর্যায়ে হয় তখন কোনো দেশ, কোনো শক্তি যে কেউ এর মধ্যে ঢুকবে, এটা খুব স্বাভাবিক এবং একেবারে অস্বাভাবিক কিছু না। এবং আমরা নাম তুলেই যদি বলি, ভারত বসে আছে এই ধরনের একটা সিচুয়েশনের জন্য।
তাদের গোয়েন্দা সংস্থা, তাদের যে এস্টাবলিশমেন্ট, সব তো শেখ হাসিনার দেশে নিয়ে যান নাই, ভারত তার দেশে, মানে শেখ হাসিনার দেশ ভারত, সেখানে নিয়ে যান নাই। এখনো প্রচুর ক্রিয়াশীল বিভিন্ন রকম তাদের শক্তি এখানে রয়ে গেছে। সো আমাদের মধ্যে ন্যূনতম কোনো সংকট বা সেই সংকটটা যদি বাড়তে থাকে, অনেকে সুযোগ নেবে। সুতরাং রাইটলি প্রধান উপদেষ্টা বলেছেন যে মারামারি, হানাহানি, এই ধরনের একটা মারাত্মক রকম বিভেদের অবস্থা অবশ্যই অন্যদেরকে সুযোগ দিতে পারে। এটা এখন শুধু ভারতকে বলবো কেন, কোন শক্তি চেষ্টা করবে না যে এখানে একটা ঘোলাটে পরিস্থিতি হলে সেই সুযোগ না নেওয়া, সুযোগ নিয়ে নির্বাচনকে প্রভাবিত করা, সেই সুযোগ আছে, সম্ভাবনা আছে।